কিছুক্ষণ আগে আপনাদের কয়েকটা ছবি দেখালাম, যে ছবিগুলো আপনারা দিনভর দেখেছেন এবং মনের ভিতরে একটা শূন্যতা বিরাজ করেছে, যেমনটি আমার ভিতরে করছে। আচ্ছা, শিক্ষা কি? উচ্চ শিক্ষিত বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় কাজে নিয়োজিত থাকাই কি শিক্ষা? তো কেউ হন বড় ডাক্তার, কেউ হন বড় সচিব, কেউ হন বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, শিক্ষক, কিন্তু এসব পদবি তো কিছুই না। কোরআন শরীফে আমাদের বারবার উল্লেখ করা আছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর সেই সন্তানরা মাকে কিভাবে রেখেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই। ঘরটা কত নোংরা ছিল, আর এই নোংরার ভিতরে এত উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা কিভাবে তার মাকে রাখতে পারলেন? কেন তারা খবর নিলেন না? 7 থেকে 10টা দিন এই ভদ্র মহিলা মারা গেছে, মারা যেয়ে তার সমস্ত শরীর পোকায় ধরে গেছে, অথচ কেউ এসে একটা ফোনও দেয়নি, কেউ বলেনি মা তুমি কেমন আছো। সত্যি মনে মাঝে মাঝে চিন্তা হয়, নূরজাহান বেগমের মতো আগামী দিনে আমরাও একসময় বুড়ো হব, বুড়ি হব, আমাদের অবস্থা কি হবে? যদি সন্তানদের সত্যিকারের শিক্ষায় শিক্ষিত করতে হয়, তাহলে ধর্মীয় শিক্ষাবোধ আগে প্রয়োজন, মানবতা সবার আগে প্রয়োজন। আমার এক মামি, তিনিও বলতেন, তিনার 3টে পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান ছিল। শেষ বয়সে উনি একদিন বলছেন, এ জানলে আমি আমার সন্তানদেরকে মানুষ করতাম না, কারণ শেষ সময় কেউ তার পাশে থাকতে পারেনি নানা কারণে। কেউ সরকারি চাকরিজীবী, কেউ সবাই সবার ব্যস্ত জীবন কাটিয়েছে। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে একটা সন্তান ভূমিষ্ঠ করে, আর সেই মা কি শীত, কি বৃষ্টি, কি রোদ, সব কিছুই ভিজে সন্তানেরকে লালন পালন করে। গভীর রাতে, শীতের রাত, সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, মা এতটুকু তাতে কষ্ট পায়নি, হাসি মুখে